ডিম তো অনেকভাবে রান্না করে দেখিয়েছি, তো আজকে একটা ডিমের সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। তো এখানে আমি 4টার মতো ডিম নিয়েছি। তো ডিমগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব এবং ফেটে নিচ্ছি। আর এতে ব্যবহার করব পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং সামান্য লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি ডিমগুলোকে আগে ভেজে নেব। তো কড়াইতে আমি সামান্য তেল দিয়ে নিলাম। এবারে ডিমগুলোকে আমি ভেজে নেব। তো ডিমে পেঁয়াজ, মরিচ আর একটু লবণ দিয়ে এভাবে ভাজি করলে এই ডিমের টেস্টটা অনেকটা ভালো হয়। তো এবারে আমি এই দুইবারে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো এই কড়াইতে আবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দেব। তো শুকনো মরিচটা একটু লাল হয়ে আসলে দিয়ে দেব 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু পুড়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে আমি গোটা রসুন ব্যবহার করেছি। তো গোটা রসুনগুলো এই ডিমের তরকারি বা যে কোনো মাংস খেতে ভালো লাগে। তো এবারে দিয়ে দিলাম 1 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচের মতো রসুন বাটা। তো এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এবারে দিয়ে দিলাম আদা জিরা বাটা। তো আমি সবগুলো মশলা আমি পাটাতে বেটে নিয়েছি। আর এতে আমি অ্যাড করছি এই যে 1 চামচের মতো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। তো এগুলো একটু জলে মিক্স করে আমি দিয়ে দেব। তো জলে এভাবে গুলে দিলে বাটা মশলার মতো লাগে, তো এই জন্য এই মশলাগুলো ব্যবহার করছি। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এবারে বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো যত সুন্দর হবে এই ডিমের ঝোলটা খেতে অনেকটা ভালো লাগবে। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। তো আমি একটু একটু করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এই ডিমগুলো আমি পিস পিস করে নিচ্ছি। তো আলুর সাথে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। তো সেদ্ধ করা আলু যেহেতু সেজন্য অল্প একটু জলই ব্যবহার করছি, বেশি জল দেব না। আর সহজ একটা ডিমের ঝোলের রেসিপি, খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো ঝোলের জন্য আমি দিয়ে দিলাম সামান্য লবণ। তো লবণ তো আমি আগে দিয়েছি। তো এবারে ঝোলের জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। এবারে ঝোলটা ফুটে গিয়েছে আর ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই তো ডিমের ঝোল প্রায় হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন। আর এই দেখুন ডিমের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা ফলো করলে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে রেসিপি। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই যে গোটা রসুনগুলো দিয়েছি সেগুলো গোটা গোটা আছে। আর এই গোটা রসুনটা খেতে অনেকটা টেস্টি লাগে যে কোনো ডিমের ঝোল বা মাংসতে। খুব সহজ সুন্দর একটা রেসিপি, খুব সহজে এই রেসিপিটা করে নিতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। নমস্কার।